বুধবার বিজেপির পক্ষ থেকে রাজ্যে 12 ঘন্টার বন্ধ ঘোষণা করা হয়। এই বন্ধের বিরোধিতা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতা ও মন্ত্রীরা বন্ধ ব্যর্থ করতে প্রচারে নামেন। তারা ব্যবসায়ীদের দোকান খুলে রাখার আবেদন জানান এবং মিছিল করেন। নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথা চলবে না, শুভেন্দু অধিকারী দালালি করলে চলবে না। আমরা নারী না, দোকানটা বন্ধ হয়ে যাবে। দোকান চালাবেন, পার্কিংটা কোথায় করেন? আমাদের দেখুন, বিজেপির যে বন্ধ ডেকেছে হঠাৎ, প্রথমেই আমি বলে দিই যে বাংলার মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর বাংলার যে কালচার, বন্ধের বিরোধিতা করা এবং বন্ধকে ব্যর্থ করা, সেই কালচারটা আজকেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চকবাজার, কানলার যে সবথেকে বড় ব্যবসার প্রাণকেন্দ্র চকবাজার, সেটা স্বাভাবিকভাবেই চলছে। আপনারাও দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। মানুষের এই যে স্বতঃস্ফূর্ত বন্ধকে ব্যর্থ করার জন্য মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, সেই জন্য সাধারণ মানুষকেও আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, আমাদের দোকানদার, মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে সবজির ব্যবসায়ী যারা শুরু করে, সকলেই এই বন্ধ থেকে ব্যর্থ করেছে সর্বোত্তমভাবে। সেই জন্য আমি কানলার মানুষ, তারপরে যারা পথ চলতি মানুষ, যারা ব্যবসাদার, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই বন্ধকে সর্বাত্মকভাবে তারা ব্যর্থ করেছে। একটু আধটু পড়েছে, যেটা পেশেন্ট যত পরিমাণে আসার কথা অতটা আসছে না আর কি। অনেক পেশেন্ট, যেখানে প্রচুর পেশেন্ট হয় সেখানে কিছুটা কমেছে পেশেন্ট আর কি। আজকে এমনি হসপিটাল তো খোলা আছে, এমার্জেন্সি খোলা থাকবে পেশেন্টের ব্যাপার, কিন্তু এমনি পেশেন্টের সংখ্যাটা কম আছে আগের চেয়ে আর কি। হ্যাঁ, হসপিটাল পরিষেবা চালু আছে। ডাক্তারবাবুরা যেমন ডিউটি করছে, যার ডিপার্টমেন্টের ডিউটি। বেশি যদি বাস টাস না চলে, সাধারণ মানুষ অসুবিধায় পড়বে, আসতে পারবেন হসপিটালে এমার্জেন্সি রোগী থাকলে। তো সেটা তো আমি এখানে থেকে বলতে পারছি না, তবে ইন জেনারেল কিছুটা পেশেন্ট কম আছে আজকে। হাসপাতাল চালু আছে। হ্যাঁ, শান্তিপূর্ণ মিছিল করেছি, মানুষের কাছে আবেদন নিবেদন জানিয়েছি যে ভাই, বন্ধ মানে দেশের ক্ষতি। একদিন বন্ধ হলে কোটি কোটি টাকা একদিকে সরকারের যায়, অপরদিকে প্রত্যেকটি মানুষের কারো পরীক্ষা আছে, কারো সমাজে কোনো অনুষ্ঠান আছে, কারো আর কিছু আছে। এইগুলোতে হঠাৎ করে বন্ধ ডাকলে মানুষ দিশেহারা হয়ে যায়। তার জন্য যাতে বন্ধ কেউ না পালন করে, তার জন্য আমরা আবেদন নিবেদন করে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করেছি। মিছিলে মানুষকে আমরা জানিয়ে দিলাম মানুষ আমাদের সাথে আছে, মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে, মানুষ তৃণমূলের সাথে আছে। আজকে গোটা রাজ্যে কোথাও কোনো বন্ধ হবে না, গোটা রাজ্যই আজকে সচল থাকবে। আজকে বন্ধের বিরোধিতায় পথে নামলেন কেন? কি জন্য নামলেন? দেখুন, যে কর্মনাশা বন্ধ বিজেপি দেখেছে কালকে, আজকে 12 ঘন্টা বন্ধ, তার বিরুদ্ধে বোলপুরের জনমত পথে নামতে বাধ্য। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন সরকার আসার পর যে সিপিএম কর্মনাশা বন্ধ করে বাংলাকে পেছিয়ে দিয়েছে, আমরা বন্ধের রাজনীতিতে যাব না। কিন্তু যে আর্জিকর নিয়ে
বিজেপি ছাত্র সমাজের সামনে মুখোশ রেখে যে নবান্ন অভিযান করেছিল সেখানে ছাত্রর অস্তিত্ব ছিল কিনা সন্দেহ। কেন হাওড়ায় যে ছেলেগুলো আমরা দেখলাম টিভি, তারা যে ছাত্র বোঝা খুব প্রায়, তাই কালকে তাদের আন্দোলন ফ্লপ হয়েছে। সেই ফ্লপের জন্যে তারা মুখ রাখার জন্যে আজকে এই বন্ধের আরেকটা মুখোশ নিয়েছে। বাংলার মানুষ বন্ধকে প্রত্যাখ্যান করেছে। আজকেও তেমনি বীরভূমের মানুষও বুঝিয়ে দেবে যে এই বন্ধ বীরভূমের মানুষ প্রত্যাখ্যান করছে। আমরা থাকবো যখন অফিস টাইমে কলকাতাতে রাস্তায় নামছি, মিছিল করবো বোলপুর জুড়ে, তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলররা তারা নিজে নিজে এলাকায় চলে যাবে এবং সেখানে থাকবে। যদি কোনো অসুবিধায় কেউ বেরিয়ে পড়েছে, বন্ধের প্রভাব কতটা পড়েছে? বন্ধের প্রভাব বীরভূম জেলায় 1% এখনো পর্যন্ত পড়েনি। কারণ প্রতিটি মানুষ তার দোকানপাট খুলেছে, গাড়ি যানবাহন চলাচল শুরু হয়েছে, টোটো চলছে, অটো চলছে, সমস্ত যানবাহনই চলছে। মানুষ বুঝতে পেরেছে যে এই যে আরজি কর নিয়ে যে রাজনীতি, এটা বিজেপির একটা পরিকল্পনা। বিজেপির প্রতি মানুষের আস্থা নেই, বাংলার জনগণের আস্থা নেই। বাংলার যদি জনগণের আস্থা থাকে কারোর প্রতি, তার নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তো আমরা খুশি বীরভূম জেলার মানুষ আজকে বিজেপির এই অন্যায় অত্যাচার, অন্যায় সন্ত্রাসের রাজ কায়েম করার পরিকল্পনা, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে দিনভর কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের মিটিং মিছিল, সারাদিন আমাদের কর্মীরা মানুষের পাশে থাকবে। বিজেপি কোনো জায়গায় যদি অশান্তির বাতাবরণ তৈরি করে, শান্তির পরিবেশ নিয়ে সেই বাতাবরণ রুখবে। দাদা, বিজেপি তো কোথাও দেখা যাচ্ছে না, তাহলে কি তারাও মেনে নিয়েছে এই বন্ধ? বিজেপি কি আদৌ আছে? কালকে কি ওই নবান্ন অভিযানে ছাত্ররা ছিল? বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, তাদেরকে ধরে নিয়ে গিয়ে পয়সা দিয়ে ওখানে জড়ো করা হয়েছিল। মানুষ জানে যে মমতা ব্যানার্জি একমাত্র সততার প্রতীক। মমতা ব্যানার্জি একমাত্র বাংলার মানুষকে শান্তি দিয়েছে, বাংলার মানুষের অধিকার দিয়েছে, বাংলার মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেটা ফিরিয়ে দিয়েছে। আজকে সেক্ষেত্রে ওরা এসে ওই নবান্ন জয় করবে, গঙ্গার জলে মমতা ব্যানার্জিকে ফেলবে, আর বাংলার মানুষ দূর থেকে দেখবে। দেখো না কত হাজার হাজার মানুষ সব রাস্তায় নেমে পড়েছে। দাদা, আজকে দেখা যাচ্ছে আজকে কর্মসূচি আমরা কদিন ধরে দেখছি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার, একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা? একটা দিন বন্ধ মানে বাংলার ক্ষতি। আপনারা জানেন 34 বছর সিপিএম এর আমলে শুধু প্রতিদিন বন্ধ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধকে বন্ধ করে দিয়েছেন। তিনি বন্ধের পক্ষে নয়, তাই তারা বন্ধ করবেন। আবার সন্ধ্যেবেলায় দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী দিনে আমরাও কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইব। আমরাও কিন্তু বিধানসভায় আগামী দিনে সেই লড়াইটা করব। আর যেটা ঘটেছে এটা খুব নারকীয় ঘটনা, আমরা তার তীব্র নিন্দা করছি। এবং দিনভর বিজেপি যেটা করেছে রাম এবং বাম যৌথভাবে, তারও আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ঘৃণার চোখে দেখছি এই রাজনীতিকে। বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। আজকে বুদ্ধিজীবীরা ছিল রাস্তায়, আজকে সঙ্গীত শিল্পীরা ছিল রাস্তায়, খেলোয়াড়রা ছিল রাস্তায়, ডাক্তাররা ছিল রাস্তায়, ছাত্র যুব সমাজ ছিল রাস্তায়, বাংলার মুখ্যমন্ত্রী নিজে ছিলেন রাস্তায়। সকাল থেকে কি করলেন আজকে বন্ধের দিন? সকাল থেকে এসে আমরা মিছিল করেছি এই বাজার বাজারে। আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদের নিয়ে বিজেপি যে কর্মনাশা বন্ধ রেখেছে, বিশেষ করে আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেইটাকে বন্ধ করার জন্য এটা আজকে ওটা বন্ধ রেখেছে। দেখুন মালডাঙ্গা বাস যাচ্ছে, মালডাঙ্গা বর্ধমান বাস যাচ্ছে, রুটেই বাস চলছে। দেখুন বাজারে কোথাও বন্ধ নেই, বর্ধমান ডিস্ট্রিক্টে কোথাও বন্ধ করতে পারে। সারা বাংলায় আজকে একটা বিশেষ ঐতিহাসিক দিন, 28শে আগস্ট। এই দিন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
সারা বাংলায় ছাত্ররা আজকে কলকাতার বুকে জমায়েত হবে। তা সেই কারণে বিজেপি বাংলাকে স্তব্ধ করা, বাংলাকে অশান্ত করার পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাংলা বন্ধ রেখেছে। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সচেতনশীল মানুষ, ভাতারের মানুষ অত্যন্ত সচেতনশীল মানুষ। তাই ভাতারের বিধায়কের নেতৃত্বে ভাতারে আমরা রাস্তায় বেরিয়েছি এই বন্ধকে ব্যর্থ করা এবং বাংলায় এবং ভাতারে শান্ত প্রতিষ্ঠা করার জন্য। বন্ধ কি মানুষ মেনে নেবে কি মনে হচ্ছে? এটা তো আপনারাই দেখতে। দাদা কি কারণে আপনারা হঠাৎ পথে নামলেন? আপনারা জানেন আজকে একটা অনৈতিকভাবে একটা কর্মনাশা বন্ধ রেখেছে বিজেপি। তারা সারা রাজ্য বা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। কালকে ওরা নবান্ন অভিযান করেছিল এবং সে নবান্ন অভিযান আপনারা জানেন বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং পুরোপুরি ফ্লপ হয়েছে। তো কিভাবে তখন কালকে ওরা চেষ্টা করেছিল লাশের রাজনীতি করবে, কিন্তু কিছু করতে পারেনি। তা আজকে আবার ওরা বাংলা বন্ধ, কর্মনাশাটা বন্ধ, সে বন্ধ আজকে মানুষ প্রত্যাখ্যান করছে। আজকে সকাল দেখুন নাগরপুর মোড়ের অবস্থা যা স্বাভাবিকই আছে। একটা মানুষ, সব মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। কারণ ওরা কালকে গতকাল যেটা করেছিল ঝান্ডা বাদ দিয়ে ছাত্র সমাজের নাম করে সেটা পুরোপুরি প্রত্যাখ্যিত, আর আজকেও বন্ধ মানুষ প্রত্যাখ্যান করে। আমরা জানি যে আজকের যে ঘটনা আমাদের সরকার সেটা হবে, এখন সেই কেসটা দেখছে সিবিআই। ওদের উচিত সিও কমপ্লেক্সকে যে পরে ঘেরাও করা, সিও কমপ্লেক্সে ধর্ণা করা, কিন্তু সেটা ওরা করে না, শুধু রাজনীতি করার জন্য, বাংলাকে অশান্ত করার জন্য। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।